এভরিওয়ান, গুড মর্নিং গাইজ। আমি সাথে আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সো এভরিওয়ান, আজকের ব্লগটা চলো এখন থেকে স্টার্ট করা যাক। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখনই সঙ্গে সঙ্গে ওর কাছে একটা ফোন এলো পার্সেলের। তো একটা পার্সেল এসছে আমাদের, আর যেটা অর্ডার করেছিলাম আজকে 1 সপ্তাহ আগে অর্ডার করেছিলাম। তো আজকে এলো। আজকে কিন্তু আসার কথা ছিল না, কালকে আসার কথা ছিল, বাট আজকে চলে এসেছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কি এসেছে। চলে এসেছে, ইয়ে বাবু, আমি অনেক খুশি। এত বড় পার্সেল, তুমি কি করেছো? এত বড় পার্সেল বাবু, হ্যাঁ আমাকে না জানিয়ে তুমি এত বড় পার্সেল অর্ডার করেছো? সারপ্রাইজ, সারপ্রাইজ গিফট। ও মাই গড, এত সুন্দর সারপ্রাইজ, এত বড় একটা সারপ্রাইজ, ওয়াও। গাইস চলে এসেছে, এ দেখো এত বড় একটা পার্সেল এসেছে। এবার এটাকে আমরা ওপেন করব। বাবু ওপেন করব তো আগে? ঠিক আছে, আমার খাবার তৈরি হয়ে গেছে, এটাকে ওপেন করি। আইয়া, এটাকে ওপেন করি। হ্যাঁ খাবো তো, কিন্তু এটাকে ওপেন করি। তারপরে তো এটা ওপেন করে, তারপরে এটা দেখে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, তারপরে তুমি নিয়ে আসো। দাঁড়িয়ে আছো, আমি তো বসে আছি। যাও এখান থেকে এটুকু নিয়ে আসো, যাও। এটাকে কাটলেই তোমাদের সঙ্গে দেখাবো। দেখো দেখো দেখো, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। গাইস এখন আমরা এই যে এটাকে কাটা হচ্ছে, দেখো আমার দিকে। হ্যাঁ, তারপর আমাকে আমার পেটে ঢুকিয়ে দাও, আর আমি তারপরে মরে যাই। তারপর তুমি আরেকটা বিয়ে করে সুখে সংসার করো, তাই না? সেটা হতে দিবনি। সত্যি অনেক খুশি লাগছে। কেন জানো তো? কারণ হচ্ছে আমি জানি না, আমাকে ভালো লাগছে ওই জন্য। বার করি গাইস, ও বার করি। তুমি আগে বইটা কেন পড়তেছো? আগে এগুলো বার করো। এটাকে বার করি। করবো কি গো? বার করবো? হ্যাঁ, আমি তো বেশি অ্যাক্টিং করছি না। এই দেখো আমাদের নতুন মিক্সচার মেশিন। তো নতুন মিক্সচার মেশিন কিনেছি আমরা। আমরা শুধু ভেবেছিলাম যে আমরা কিনবো না, ঠিক আছে, কারণ আমরা ভেবেছিলাম যে কেনার দরকার কি আছে, আমরা এমনি এমনি মশলা কিনে এনে রান্না করব, সেটাই করছি। কিন্তু এটা অন্যরকম, দেখো এতগুলো এগুলো দেওয়া, এটা তো অন্যরকম। আমি কিন্তু এরকমটা দেখো না, তোমার বাড়ি এরকম না গো, আজরা কথা বলে দিল। ওইটা অন্য কোম্পানির ছিল, এটা অন্য কোম্পানি, এটা ডিজাইন আলাদা, দেখো কিরকম। তো এটাকে আমরা এখন চালিয়ে দেখবো। আর আমরা ভেবেছিলাম আমরা কিনবো না এখন, বাট আমি ইদানিং রান্না করছি, মশলা এত বাজে লাগছে খেতে যে ধারণারও বাইরে। কারণ আমরা যে, আমাদের তো ফ্রিজ নেই, আমরা যে আদা রসুনের পেস্ট কিনে আনছি ওটা তো আর একদিনে শেষ হচ্ছে না, অনেক দিনের পরে শেষ হচ্ছে। তো ওই আদা রসুনের পেস্টটা খুব বাজে খেতে, আর তরকারি খুব বাজে হয়। হ্যাঁ না বলো? সব তরকারি একই রকম, মানে সয়াবিন আলুর তরকারি আর মাংসের তরকারি একই রকম টেস্ট। তারপর থেকে যা আমাদের সাথে, এই তো একই গো, আমি এখনই ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছি আমাদের সাথে ধোকা হচ্ছে, বলছে একটাই বড় জাত। আমি তো এখনই আমার মুখই শুকিয়ে গেছিল। এই তো এই যে ঢাকনা, এই যে এই যে এই যে বাবু, ওরা সব ইয়ে করে দিয়েছে। তুমি না আমাকে খালি ভয় পাইয়ে দাও বাবু, এরকম করলে কিভাবে চলবে? এইটা একদম পারফেক্ট আছে, কারণ এটা অনেক ছোট। অনেক ছোট বলতে সাইজে ঠিকই আছে, বাট এগুলো অনেক টাইট টাইট, বেশ ভালো। এখন তো ভালো বলছে বাবু, আগে দরজা লাগিয়ে, এই দরজা আগে ইয়ে করে দেখো, এটা মানে উল্টো করে লাগানো আছে, দেখো লাগছে না কেন? দেখো লাগছে না, এই তো লাগছে। বাহ, এই যে এইটাই বেশিরভাগ লাগবে, এটা তো লাগবে না। এরপর কালকের থেকে আমি মশলা বেটে, আমি সব রকমের মশলা আমি এবার থেকে করতে পারবো। তাহলে আজকে চিংড়ি মাছ আনা যাক, কারণ এটার মধ্যে তো এখন আমি সর্ষে বাটতেই পারবো। এমনি চিংড়ি মাছ আনার কথা ছিল, শুধু সর্ষে বাটতে পারবো না বলে মালাইকারিটা ক্যান্সেল করেছিলাম। ভেবেছিলাম আলু দিয়ে তরকারি করবো, আর একটা মাছ আনবো, ওটা রাতের জন্য ভেবেছিলাম আর কি, চিংড়ি মাছটা। এখন মিক্সচার চলে এসেছে। কালারটা, ও বাবু এটা ভেঙে যাবে, কিরকম তো সব খোলা খোলা কেন গো? তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি হচ্ছে বাজারে।
আর ওই পিছনে ওই একটা স্কুল আছে তো আমাদের এখানে, স্কুলে কিছুটা অনুষ্ঠান হচ্ছে, যার কারণে প্রচুর ভিড় আমাদের বাড়ির ওখানে। মানে সব অনুষ্ঠান হচ্ছে তো, সবাই আসছে গাড়ি করে। দেখো আজকে আসার সময় বলছিল যে জানলাটা আটকাতে হবে না, কারণ আমরা যখন বেরোচ্ছিলাম তখন অনেক রোদ ছিল। আর এই যে এখন দেখো মেঘলা, দেখলে বাবু? ভাগ্যিস তুমি জানলাটা আটকে এলে, যদি বৃষ্টি হয়ে যায় এখনই তাহলে সব আবার ভিজে যাবে না। ও এইটা কি মাছ? আচ্ছা, এখন আমরা ওই যে মাছ নিয়েছি, তাই তো? কি মাছ নিয়েছি? রুই মাছ, কিন্তু একটা গোটা মাছ নিতে হয়েছে কারণ কেটে দেবে না। ভেবেছিলাম চিংড়ি মাছ নেব, বাট অনেক বড় এখানে, আর একটা গোটা মাছ নিতে হলো, তাহলে এরপর আর অন্য মাছ নেওয়া যাবে, অনেক বেশি মাছ হয়ে গেছে আর আমাদের ফ্রিজ নেই, একদিনেই খেতে হবে। এখানে দেখো মাছগুলো ভেজে নিয়েছি, রুই মাছ আমার বড় মশাই ভেজে দিয়েছে, আমি ভাজিনি। এখানে এখন রান্না করবো একই তেলে, আমি রান্নাটা বসিয়ে দেবো, রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর এখানে দেখো একটা রুই মাছ এনেছিলাম, তো রুই মাছের সাথে আবার একটু মাছের ডিমও ছিল, তো ডিমটাকেও রান্না করবো, ডিমটাকে হচ্ছে একটু ভাজা করব, লাস্টে বড়া করব। আর এখানে আমি একটুখানি সর্ষে ভিজিয়ে রেখেছি, এই সর্ষেটা হচ্ছে আমার বড় মশাই বলছে একটুখানি 2 পিস মাছ দিয়ে একটু সর্ষে দিয়ে রান্না করো, তো একটুখানি সর্ষে দিয়ে করবো আর একটু আলু দিয়ে করবো। আলু দিয়ে করাটা হচ্ছে রেখে দেবো, রাতে খাবো, দুপুরেও খাবো, এটা কিন্তু রাতের জন্যই, রাতের জন্য বেশিটা রেখে দেবো। আর এখানে 2টো মাছ, এই মাছ দুটো আবার ভাজা করব, কারণ অনেক মাছ, পুরো একটা গোটা মাছ নিতে হয়েছে এখানে। তো আমার স্নান হয়ে গেছে, মাথা ঘষেছি আজকে, যেহেতু মানে তেল নিয়েছিলাম আগের দিন। তো আমি কি জানো, ব্যাঙ্গালোরে হচ্ছে তোমার কেটে মাছ দেয় না, তোমাকে গোটাই নিতে হয়। তো আমরা একদম ছোট মাছ নিয়েছিলাম, মানে ওইখানে যতগুলো মাছ ছিল সব মাছের থেকে এই মাছটা ছোট ছিল। আজকে মাছ এনেছি হচ্ছে 120 টাকার মাছ এনেছি, 120 টাকার মাছ এনেছি। বেশ ভালো লাগছে, অনেক বড়ই মাছটা ছিল। কিন্তু মাছের মাথা দুটোকে ভেজে আমি রেখে দেবো কালকের জন্য, কালকে রান্না করব, মাছের মাথা দিয়ে কিছু একটা করবো। তো চলো আমি এখন তরকারিটা করে নিই, তোমাদের সঙ্গে আর এখন শেয়ার করছি না, একেবারে তরকারি মনকে সব হয়ে যাক তারপরে শেয়ার করবো। টাটা ততক্ষণের জন্য। দেখো কীরকম বৃষ্টি, ওটা করো, দুপুরবেলা বৃষ্টি বিভৎস হারে। আর এখানে হচ্ছে যে প্রথম বাটা আমাদের হচ্ছে বড়া ভাজা, এটা মাছের ডিম ভাজা করা হচ্ছে। চলো মাছের ডিমটা ভাজা হয়ে গেছে, মাছটা ভাজবো, তারপরে এটা আরও করো, আরও করো, অনেক করো। মাছের ডিমটা ভাজা হয়ে গেছে, আমাদের রান্না প্রায় কমপ্লিট, শুধু সর্ষে মাছটা করব, হয়ে যাবে। বৃষ্টি এত জুড়ে পড়ছে কি বলবো, দাঁড়াও। তো বন্ধুরা এখন এই যে আমরা খাবো, রান্না কমপ্লিট। চলো তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি কি কি রান্না করেছি। এই যে আছে এখানে রুই মাছের আলু দিয়ে ঝোল। রুই মাছের আলু? হ্যাঁ, রুই মাছের আলু দিয়ে ঝোল। এটাকে উঠাবে একটুখানি, ওঠাও তো দেখি। আর এখানে আছে হচ্ছে যে ডিম, মাছের ডিমের বড়া, আর আছে মাছ ভাজা। লাগিয়ে দাও, এবারে আটকে দাও। আর এটাকে উঠাও দেখি। এখানে আছে এই যে আমাদের সর্ষে রুই মাছ, সর্ষে দিয়ে রুই মাছের ঝাল। আর এখানে আছে এই যে আমাদের ভাত। চলো এখন আমরা খাবো, আর এদিকে বড়মশাই বলবে খেয়ে যে কিরকম হয়েছে, ঠিক আছে? আরে আনতে হবে। কি গো, কিরকম হয়েছে? সুপার। একটু নুনটা কম হয়েছে, অনেস্টলি বলছি, নুনটা একটু কম হয়েছে, ওছাড়া সুপার হয়েছে। হ্যাঁ, তার জন্য তুমি খালি সর্ষে বাটা দিয়ে ওই সর্ষের ঝালটা দিয়েই খেলে, আর তরকারি এখানে ধরাই রয়েছে, একটা আলু অবধি খাইনি তরকারি। আমি খেয়েছি, আমাকে ভালো লেগেছে যে ও পুরো সর্ষে বাটা দিয়ে খালি ঝালটা খেয়েছে, ওই মাছটা খেয়েছে, আর কিছু খাইনি। আর এখানে দেখো, আর আমার তো থালা ফিনিশ, আমার খাওয়া হয়ে গেছে। এটা খাবো, মাছটা খাবো, হয়ে যাবে, তাই না? কতদিন পর যে রুই মাছ খেলাম, তাই না? সত্যি আমি তো বুঝতে পারিনি বাবু, রুই মাছ ওরা যে গোটা ছাড়া দেয় না, ওইটাই তো সমস্যা। এই যে দেখো কত পিস করে মাছ খেতে হলো আমাদেরকে। আমাকে একটা কথা বলো, হ্যাঁ তুমি এইগুলো আমাকে দাও না কেন? কোনগুলো? ই মা, এটা নাও কাছে, আমি ভাবছি বেশি হয়ে যাবে ওই জন্য দিনই নিয়ে নাও। দেখো এটা কাচিয়ে নিয়ে নাও, বলছে একটা কথা বলো, এটাকে কাচিয়ে নিয়ে নাও, লঙ্কাটাও নিয়ে নাও। দেখো কাচিয়ে কুচিয়ে নিচ্ছে, মানে এতটা সুন্দর হয়েছে বাবু।
আমার ভালো লাগে তো এটা। সো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট। আবার একটু রোদ উঠছে কি গো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো গাইস, আর আজকের ব্লগে কি দেখাবো, অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।